গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আচ্ছা, আমরা আজকে পড়বো কিসের বিষয়ে বলো তো? দেখো আমাদের বোর্ডে রয়েছে কি বিষয়ে পড়বো আমরা। লেখা রয়েছে কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। আজকে আমরা কমন নাউন আর প্রপার নাউনের ব্যাপারে পড়বো। ঠিক আছে। আগের ক্লাসেই আমরা জেনেছিলাম, ধরো, যে নাউন কি, নাউনকে কতগুলো ভাগে ভাগ করা যায়, এগুলো জেনেছিলাম তো, তাই না? আগের ক্লাসে মনে আছে? কমন নাউন ছিল, প্রপার নাউন ছিল, কালেকটিভ নাউন ছিল, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো এগুলো সব ছিল। তাই না? নাউন কাকে বলে আমরা সেটাও অল্প জেনেছি। আর এইগুলো সম্পর্কে আমরা এক লাইন করে করে জেনেছি, তাই না? যে কমন নাউন কি জিনিস হতে পারে, প্রপার নাউন কি জিনিস হতে পারে, কালেকটিভ নাউনটা কেমন হয় হয়তো। ঠিক আছে, এইগুলো সম্পর্কে আমরা কিন্তু খুবই অল্প অল্প জেনেছি। আর আমি তোমাদের পড়াতে পড়াতেই বলেছিলাম কিন্তু যে এইগুলো সম্পর্কে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, আমরা পরে এর ব্যাপারে একটা ডিটেইলড ক্লাস করব। এটা বলেছিলাম তো। তো আজকে হচ্ছে সেই ডিটেইল ক্লাসটা। আগের দিন আমরা একদম ওপর ওপর থেকে একটা ওভারভিউ মতো পেয়েছিলাম যে কি হতে পারে। আজকে আমরা ডিটেলে জানবো যে কমন নাউন কি আর প্রপার নাউন কি। ওকে, এইগুলো আমরা জেনে নেব। আচ্ছা, তো ক্লাস শুরু হওয়ার আগে আমরা কি পড়ি? সবার প্রথমে একটা এডুকেশনাল কোড পড়ি, তাই না? তোমাদের স্যার পড়ান একটা এডুকেশনাল কোড, তাই না? তোমাদের শেখান একটা একটা শিক্ষামূলক একটা বিবৃতি আমরা পড়ি, তাই না? তো এখনো কিন্তু আমরা সেইটাই করে নেব। আমরা সবার প্রথমে একটা এডুকেশনাল কোড দেখে নেব। দেখো, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। যাচ্ছে তো আমার স্ক্রিনটা দেখা? আচ্ছা, কি লেখা রয়েছে পড়ো। আচ্ছা, এই ব্যক্তিটা কে তার আগে বলো তো? এই যে যার ছবি এখানে রয়েছে, এটা কে? এই ব্যক্তিটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, তাই না? আমাদের কাছে কিন্তু খুবই পরিচিত একটা নাম, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তাই না? বাংলায় আমরা বলি স্বামী বিবেকানন্দ। আচ্ছা, তো উনার একটা উক্তি আমরা পড়ে নেব। কি বলছেন উনি? স্বামী বিবেকানন্দ বলছেন যে শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষকে মানুষের মতো করে তোলে। তাহলে শিক্ষা কি? দেখো, আমরা যদি সবাই শুধু ভাবি যে আমরা বই পড়ে আর পরীক্ষায় উত্তর দিয়ে শিক্ষা অর্জন করতে পারবো, এমনটা কিন্তু নয়। শিক্ষা আমরা তখনই পাবো, প্রকৃত শিক্ষিত আমরা তখনই হয়েছি বলে আমরা বলতে পারবো যখন আমরা একটা মানুষের মতো মানুষ হতে পারবো। মানুষের মতো মানুষ বলতে কি? মানুষ কাদের বলে বলো? মানুষ শব্দের অর্থ কি? যার মান এবং হুঁশ আছে, তাই না? তাদেরকে আমরা মানুষ বলি। মানে যার একটা আত্মসম্মান বোধ আছে এবং বাকি মানুষের প্রতি বা বাকি জিনিসের প্রতি তার একটা সিম্প্যাথি আছে, তার একটা সহানুভূতিশীলতা আছে, তার একটা সমবেদনা আছে, তাই না? তাহলে লোকের দুঃখ দেখলে আমার দুঃখ হবে, লোকের কষ্ট দেখে আমি যদি আনন্দ পাই, তাহলে আমি কি একটা ভালো মানুষ? একদমই কিন্তু নয়। মানুষের দুঃখ দেখে আমার মনটা যদি কেঁদে ওঠে, তবেই কিন্তু আমি একটা ভালো মানুষ হতে পারবো। আর অন্যের সাফল্যে যদি আমি জেলাস হই, তাই না, যদি আমি ঈর্ষা করি, তাহলে কি আমি নিজেকে একটা ভালো মানুষ বলতে পারবো? পারবো না। অন্যের সাফল্য দেখে আমাকে আরো আনন্দিত হতে হবে, তাই না? ধরো আমার আশেপাশে কোনো মানুষ যদি খুব সাকসেসফুল হয় জীবনে, তারা যদি অনেক কিছু অর্জন করতে পারে, তাহলে তো সেটা তো ভালো, তাই না? খুবই ভালো। তারা জীবনে উন্নতি করছে, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তাহলে শিক্ষা আমাদের কেমন হওয়া উচিত? শিক্ষা আমাদের এমন ভাবে নিতে হবে, আমাদের আশেপাশে অনেক জিনিস আছে সেগুলো থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। আর শিক্ষা আমাদের এমন হতে হবে যেটা আমাদের ভালো মানুষ করে তুলবে। শুধু আমরা পড়লাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার কি, দিয়ে আমরা খাতায় লিখে দিলাম পরীক্ষার, ঠিক আছে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরকম কিন্তু মুখস্থ করে লিখে দিলে হবে না। আমরা যেটা শিখবো সেটা আমাদের ভালো করে বুঝতে হবে, তবেই আমরা প্রকৃত শিক্ষাটা অর্জন করতে পারবো। ঠিক আছে। আমাদের শিক্ষা এমন হওয়া উচিত যাতে আমরা একটা ভালো মানুষ তৈরি হতে পারি, নাকি আমরা শুধু মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে নাম্বার পেতে পারি। নাম্বার পাওয়া তো অবশ্যই ভালো, ঠিক আছে, অবশ্যই এটা একটা গুণ। তুমি কষ্ট করে পড়াশোনা করছো, পড়াশোনা করছো, এটা কি করে বোঝা যায়? তোমার ওই নাম্বারটা দেখে। কিন্তু ওটাই কিন্তু লাস্ট বা ওটাই কিন্তু আলটিমেট নয়, ওটা একটা রাস্তা। তুমি যে শিক্ষাটা পেয়েছো, শিক্ষাটা তুমি বুঝতে পারছো, সেটা আমি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারছি। কিন্তু তুমি যখন পরবর্তীকালে বড় হয়ে একটা ভালো মানুষ হবে, তোমার শিক্ষার গুরুত্ব কিন্তু তখন বোঝা যাবে যে হ্যাঁ, এই মানুষটা প্রকৃত শিক্ষিত। অনেকে আছে ধরো অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু ভালো মানুষ হতে পারেনি, তারা কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করেনি। ঠিক আছে। আচ্ছা, এই কোডটা আমি তাহলে একটু ইংলিশে বলে দিই। শিক্ষা এমন হওয়া উচিত, এডুকেশন শুড বি লাইক দ্যাট দ্যাট মেক্স ইউ আ প্রপার হিউম্যান বিং। মানে যেটা তোমাকে প্রকৃত মানুষের মতো মানুষ করে তোলে। আওয়ার এডুকেশন শুড বি ইন দ্যাট ওয়ে
that makes us a good human being. We should be sympathetic to other people. We should be happy for others success. ঠিক আছে, আমাদের অন্যের সাফল্যে আনন্দিত হতে হবে, and only then we can become a good human being. Okay, so that is the purpose of our education. আমাদের শিক্ষার এটাই পারপাস। ওকে, যে আমাদের কিন্তু একটা ভালো মানুষ হতে হবে। আশা করি তাহলে এই কোডটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা কিন্তু আমাদের টপিকে ফিরে যাব। বুঝতে পেরেছো তো, আমাদের কিন্তু পড়াশোনা শেখার মূল লক্ষ্য হচ্ছে যাতে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের পড়াশোনা শেখার মূল উদ্দেশ্য। ওকে, তাহলে চলো আমরা আমাদের টপিকে ফিরে যাই। আজকে আমরা কি কি বিষয় জানবো? আবার আমরা একবার জানবো হোয়াট ইজ আ নাউন, নাউন জিনিসটা কি, নাউনের টাইপস গুলো সম্পর্কে আমরা আবার একবার দেখে নেবো। আর আজকের ফোকাস কি থাকবে? প্রপার অ্যান্ড কমন নাউন। কমন নাউন আর প্রপার নাউন কি, এইটা হচ্ছে আজকে আমরা খুব ভালো করে ডিটেলে জানবো। তাহলে সবার প্রথমে আমরা আরেকবার দেখে নিই নাউন কি। আশা করি তোমাদের মনে আছে, তাও একবার ঝট করে মনে করে নিই। হোয়াট ইজ আ নাউন? একটা নাউন কি? A noun is a word that names a person, place, animal or thing, animal, thing or idea. নাউন হচ্ছে নাম, এমন একটা শব্দ যেটা নাম বোঝায়। কার নাম বোঝায়? কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো জন্তুর নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, বা কোনো আইডিয়া বা ধারণা হতে পারে। ঠিক আছে, মানে যে কোনো নাম হতে হবে। নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস আ পার্সন। দেখো নাউনে কি রয়েছে? নাউনের প্রথম লেটার হচ্ছে এন, নেমের প্রথম লেটার কি? এন। তাহলে আমরা নাউন মনে রাখতে পারবো কিভাবে? নেম দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলে যে নাউন কি, হোয়াট ইজ আ নাউন, আমরা একটা বা দুটো ওয়ার্ডে কি লিখতে পারি? নাউন। আচ্ছা, কি লিখতে পারি আমরা? যে নাউন, নাউন কি? নাউন ইজ ইকুয়ালস টু হচ্ছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড মানে কি? নেমিং ওয়ার্ড মানে কি? যে ওয়ার্ড গুলো কোনো নাম বোঝায়। ওকে, সেটাই হচ্ছে আমাদের নাউন। তাহলে তোমাদের যদি এক কথায় কেউ বলে যে তোমরা কি বুঝেছো নাউন জিনিসটা কি, তখন কি বলবে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। একটা ওয়ার্ড, আর নেমিং ওয়ার্ড মানে হচ্ছে আ ওয়ার্ড দ্যাট নেমস, একটা ওয়ার্ড যেটা নামের কথা বলে। কিসের নাম হতে পারে সেটা? সেটা যে কোনো নাম হতে পারে, কোনো একটা পার্সনের নাম হতে পারে, একটা ব্যক্তির নাম, কোনো একটা জায়গার নাম হতে পারে। ওকে, একটা অ্যানিমালের নাম হতে পারে, একটা জিনিসের নাম হতে পারে, যে কোনো নাম বললেই কিন্তু সেটা আমাদের নাউন হবে। এক্সাম্পল দেখো, বয় মানে ছেলে, স্কুল, স্কুল মানে কি? বিদ্যালয়, বিদ্যালয়ে আমরা পড়াশোনা করি, তাই না? সেটা আমাদের স্কুল। ডগ মানে হচ্ছে কুকুর। তাহলে নাম তো এগুলো সবই এক একটা, তাই না? কুকুর কি? একটা প্রজাতির প্রাণীর নাম, নাম তো কুকুরটা। ডগ নাম নয়, একদম নাম। তাহলে নাম হলেই সেটা আমাদের নাউন হবে। বই কি? একটা জিনিসের নাম বই, যার মধ্যে পেজেস থাকে, তাতে আবার লেখা থাকে, সেখান থেকে আমরা পড়তে পারি, সেই জিনিসটার নাম আমরা বুক বলি। এই জিনিসটার নাম আমরা কি দিয়েছি? বুক। হ্যাপিনেস মানে কি? হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ, খুশি। ওকে, হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ, তাই না? হ্যাপিনেস মানে আনন্দ, তাহলে এটাও একটা ইমোশনের নাম, তাই তো? এটাও কিন্তু একটা ইমোশনের নাম। তাহলে আমাদের যেটাই হচ্ছে নাউন হবে, সেটা কি? সেটাই হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। সেটাই আমাদের নেমিং ওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের নাউন সেটাই আমাদের কিন্তু নেমিং ওয়ার্ড। হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ, তাই না? তাহলে এটা আমাদের একটা অনুভূতির নাম। আমাদের মনের মধ্যে কিন্তু অনেক অনুভূতি হয়, তাই না? রাগ হয়, দুঃখ হয়, আনন্দ হয়। তাহলে এক একটা অনুভূতির কিন্তু এক একটা আলাদা আলাদা নাম আছে, তাই না? তাহলে হ্যাপিনেস হচ্ছে এইরকমই একটা অনুভূতির নাম। বোঝা গেছে? তাহলে হ্যাপিনেসটা হচ্ছে আমাদের নাউন। আচ্ছা, টাইপস অফ নাউন দেখো, এইগুলো হচ্ছে মেন আমাদের নাউনের টাইপ। ওকে, সরি, আচ্ছা, কি কি টাইপের নাউন আমাদের হতে পারে? আমাদের দেখো প্রথমেই রয়েছে হচ্ছে কমন নাউন। ওকে, আমরা কিন্তু এই বিষয়ে আজকে পড়বো, হ্যাঁ? আমরা ডিটেলে পড়বো হচ্ছে কমন নাউনের ব্যাপারে। আর কার বিষয়ে পড়বো? আর পড়বো হচ্ছে প্রপার নাউনের ব্যাপারে। ঠিক আছে, কমন নাউন আর প্রপার নাউন এই দুটোর ব্যাপারে আমরা ডিটেলে পড়বো। আর কি কি ধরনের নাউন হয়? কমন নাউন হয়, প্রপার নাউন হয়, কালেকটিভ নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কংক্রিট নাউন হয়, মেটেরিয়াল নাউন হয়। ওকে, এরকম বিভিন্ন ধরনের নাউন কিন্তু হয়। আমরা আগের দিন আরো দুটো পড়েছিলাম, মনে আছে কি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ছিল না?
কাউন্টেবল নাউনও হয়, আনকাউন্টেবল নাউনও কিন্তু হয়, আমরা সেগুলো সম্পর্কেও পরে জানবো পরের ক্লাসে। ওকে, আজকে আমরা কি বিষয় জানবো তাহলে? কমন আর প্রপার নাউন সম্পর্কে। বাকি বাকি নাউনের জিনিসগুলোও দেখে নাও, বাকি কি কি ধরনের নাউন হয়। কমন নাউন হয়, প্রপার নাউন হয়, কালেকটিভ নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কংক্রিট নাউন হয়, মেটেরিয়াল নাউন হয়। ঠিক আছে, এতগুলো কিন্তু নাউনের ধরন হয়। দেখো 6টা রয়েছে এখানে, তাই না? এখানে কিন্তু 6টা রয়েছে, তাহলে নাউনের এতগুলো ধরন সম্পর্কে আমরা জানতে পারলাম। আজকে আমাদের ফোকাসটা কি হবে? ফোকাসটা থাকবে হচ্ছে আজকে আমাদের কমন আর প্রপার নাউন, এই দুটো সম্পর্কে আমরা একদম ডিটেলে ভালো করে জানবো। আচ্ছা, সবার প্রথমেই কি জেনে নেবো, হোয়াট ইজ আ কমন নাউন। কমন নাউন জিনিসটা কি বলছে? আ কমন নাউন ইজ দ্য জেনারেল নেম অফ আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। কমন নাউন হচ্ছে একটা জেনারেল নাম। জেনারেল নাম মানে একটা সাধারণ নাম। কিসের? একটা ব্যক্তির হতে পারে, ঠিক আছে, মানে অনেকগুলো ব্যক্তিকে আমরা একটা সাধারণ যে নামে ডাকি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কিন্তু কি বলো, সেটা হচ্ছে আমাদের কমন নাউন। একটা সাধারণ নাম হলে সেটা আমাদের কমন নাউন হয়। সেটা একটা ব্যক্তির হতে পারে, ঠিক আছে, মানে অনেকগুলো ব্যক্তির একটা সাধারণ নাম হতে পারে, অনেকগুলো জায়গার একটা সাধারণ নাম হতে পারে, প্লেস মানে জায়গা, অনেকগুলো অ্যানিমালের একটা সাধারণ নাম হতে পারে, অনেকগুলো জিনিসের একটা সাধারণ নাম হতে পারে। মানে ওই নামটা দিয়ে কিন্তু শুধুমাত্র ওইটাকেই ডাকা হয় না, ওইটা ছাড়া আরো অনেক কিছু কিন্তু বোঝায়। মানে সাধারণ নাম, এই নামটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য, ও ছাড়া আরো অনেক জিনিসের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ওকে, সেটাকে আমরা বলি কমন নাউন। তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে এখন, কিন্তু দেখবে ক্লাস শেষে একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা অনেকগুলো এক্সাম্পল করে নেবো, জিনিসগুলো ভালো করে আরো বুঝতে পারবো, তখন একদম কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কমন নাউন কি? কমন নাউন হচ্ছে একটা জেনারেল নেম। জেনারেল নেম মানে একটা সাধারণ নাম, ঠিক আছে, কোনো জিনিসের একটা সাধারণ নাম হলে সেটাকে আমরা বলি কমন নাউন। এক্সাম্পলস দেখো, বয়। আচ্ছা, একটা ছেলের নাম কি বয় হয়? নাকি বয় বলতে আমরা অনেকজনকেই বুঝি, বলো? বয় কি কোনো একটা ছেলের নাম হয়? তোমাদের ক্লাসে কোনো ছেলে আছে যার নাম বয়? আছে? নেই আশা করি, তাই না? যদি থাকে তাহলে ব্যাপারটা খুবই ইউনিক। কিন্তু সাধারণভাবে কোনো ছেলের নাম কিন্তু বয়, বা কোনো মেয়ের নাম, কোনো একটা মেয়ের নাম গার্ল, এরকম কিন্তু হয় না, তাই না? বয় আমরা সাধারণভাবে একটা নির্দিষ্ট বয়সের মানুষদের বলে থাকে, একটা নির্দিষ্ট বয়সের পুরুষদের আমরা বয় বলে থাকি, তাই না? সেটা কিন্তু যে কেউ হতে পারে। তাহলে বয়টা একটা জেনারেল নেম। কারোর কি একটা নির্দিষ্ট নেম বয়? তা কিন্তু নয়। বয়টা কি? বয়টা একটা জেনারেল নেম। তাহলে বয়টা আমাদের কমন নাউন। ওকে, বয়টা কি হলো আমাদের? বয়টা হলো আমাদের কমন নাউন। সিটি মানে কি? সিটি মানে শহর। আচ্ছা, শহর কি একটাই হয় নাকি শহর অনেকগুলো থাকতে পারে? বলো, তোমাদের কি মনে হয়? কি মনে হয়, শহর কি একটাই না অনেকগুলো থাকতে পারে? শহর কিন্তু আমাদের অনেকগুলো থাকতে পারে, তাই না? শহর কিন্তু নির্দিষ্ট একটাই শহর এমন কিন্তু নয়, বা একটা জায়গাকেই নির্দিষ্ট করে আমরা শহর বলি এমনটা কিন্তু নয়। শহরের কিছু বৈশিষ্ট্য আছে, যে এই এই জিনিসগুলো থাকলে সেটাকে আমরা শহর বলবো, তাই না? পৌরসভা থাকতে হবে হয়তো, জিনিসপত্র একটু অ্যাডভান্সড হবে, সেই জায়গাগুলোকে আমরা শহর বলি, তাই না? তাহলে শহরটা কিন্তু একটা কমন নাম, একটা জেনারেল নাম। সাধারণভাবে সেই সমস্ত জায়গাগুলো যেগুলো একটু উন্নত, যেখানে পৌরসভা আছে, গ্রাম পঞ্চায়েত নেই, সেই জায়গাগুলোকে আমরা কি বলি? সেই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে সিটি। তাহলে সিটিটা একটা জেনারেল নেম, একটা কমন নেম। বোঝা গেছে? তাহলে সিটিটা কি হলো? সিটিটা হলো হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, সিটিটা আমাদের কমন নাউন। টিচার, আবার একটু ভাবো, তুমি কি কোনো একটা ব্যক্তিকে টিচার বলে ডাকো? মানে একজনেরই কি নাম টিচার? না, তাই না? যারা টিচিং প্রফেশনে আছে, যারা এই শিক্ষার শিক্ষার জীবিকাটা যারা নিয়েছে, যারা টিচার হয়েছে, ঠিক আছে, যারা টিচ করে, যারা শেখায়, যারা পড়াশোনা করায়, তাদেরকেই আমরা টিচার বলি, তাই না? যারা আমাদের শিক্ষা দেয় তাদেরকেই আমরা কিন্তু ইংলিশে টিচার বলি, বাংলায় বলি শিক্ষক, ইংরেজিতে বলি টিচার। তাহলে টিচারটা কিন্তু একটা কমন নাম, তাই না? অনেকগুলো অনেকজনকেই কিন্তু আমরা টিচার বলতে পারি। ওকে, তাই না? তাহলে টিচারটা কি আমাদের? টিচারটাও হচ্ছে আমাদের একটা কমন নাউন। বোঝা গেছে? যে কোনো একটা সাধারণ নাম যদি হয় তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের কমন নাউন। যেমন ধরো, আমি তোমাদের এখানে ইংলিশ পড়াচ্ছি, তাহলে আমি কিন্তু তোমাদের টিচার, কিন্তু আমার নাম কি টিচার? আমাকে কি সবাই টিচার বলে ডাকে? তাই কিন্তু নয়। আবার আমি কি একাই টিচার, আর কি কোনো টিচার নেই?
তোমাদের সায়েন্স পড়ান সঞ্জয় স্যার, উনিও তোমাদের টিচার, তাই না? তোমাদের স্কুলেও আরো অনেক টিচার আছে, বেঙ্গলি টিচার আছে, হয়তো ম্যাথসের টিচার আছে, তাই না? সায়েন্সের টিচার আছে, ইংলিশের টিচার আছে, হিস্ট্রির টিচার আছে, জিওগ্রাফির টিচার আছে, তারাও কিন্তু সবাই টিচার। তাহলে টিচারটা কি? টিচারটা হচ্ছে একটা জেনারেল নেম। যারাই আমাদের পড়ায় বা যারাই আমাদের শিক্ষা দেয় তাদেরকেই আমরা টিচার বলি। তাহলে টিচারটাও আমাদের কমন নাউন। তারপর দেখো, তারপর রয়েছে রিভার। রিভার মানে কি? নদী। তাহলে নদী কি একটা নির্দিষ্ট জিনিসের নাম, নাকি অনেক জিনিসের নামই নদী হতে পারে? বলো, কি মনে হয় তোমাদের? অনেকগুলো জলপ্রবাহের নামই কিন্তু নদী হতে পারে। নদীর একটা বৈশিষ্ট্য আমরা জানি যে নদীতে জল বয়ে যায়, তাই না? তাহলে নদীর বৈশিষ্ট্য জানি, কিন্তু আমরা একটা জায়গার, একটা নির্দিষ্ট জায়গার নদীকেই কি নদী বলি, নাকি নদী অনেক জায়গায় থাকতে পারে? নদী অনেক জায়গায় থাকতে পারে, তাই না? মিশরের নীল নদ একটা নদী, গঙ্গা একটা নদী, দামোদর একটা নদী, ব্রহ্মপুত্র একটা নদী, পদ্মা একটা নদী, তাই না? এগুলো সবই কিন্তু আমাদের নদী। তাহলে নদীটা কি? রিভারটা হচ্ছে, নদী বা রিভার হচ্ছে একটা জেনারেল নেম, তাই না? অনেকের ক্ষেত্রেই এই নামটা প্রযোজ্য, সেই জন্য এটা হচ্ছে আমাদের কমন নাউন। স্কুল সেম। তুমি ভাবো, তোমার স্কুলটাকে কি শুধু স্কুল বলবো? আমি যে স্কুলে পড়েছি সেটা কি স্কুল নয়? সেটাও স্কুল। তাহলে তোমার স্কুলটাও স্কুল, আমার স্কুলটাও স্কুল। তোমাদের ধরো বাকি টিচাররা যে স্কুলে পড়েছে তাদের স্কুলটাও কিন্তু স্কুল। তাহলে স্কুল একটা কি? স্কুল একটা সাধারণ নাম, যেখানে পড়াশোনা করা হয়, যেখানে শিক্ষা দেওয়া হয়, যেখানে বিদ্যা প্রদান করা হয়, সেই জায়গাটাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি হচ্ছে বিদ্যালয়, তাই না? যেখানে বিদ্যা দেওয়া হয়। বিদ্যা মানে হচ্ছে পড়াশোনা, যেখানে পড়াশোনা শেখানো হয় বা বিদ্যা দেওয়া হয়, সেই জায়গাটাকে আমরা বাংলায় বলি বিদ্যালয়। আর ইংলিশে কি বলি? ইংলিশে বলি স্কুল। তাহলে স্কুল অনেক জায়গায় কিন্তু হতে পারে, অনেকগুলো স্কুল কিন্তু হয়। স্কুল কিন্তু একটা নির্দিষ্ট জায়গার নাম নয়। তাহলে স্কুলটা কি? স্কুলটা হচ্ছে একটা জেনারেল নেম। জেনারেল নেম হলে তাকে আমরা কি বলবো? জেনারেল নেম হলে তাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। ওকে, বোঝা গেছে কমন নাউন তাহলে? আচ্ছা, কমন নাউনের কিছু সেন্টেন্সের এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো, দ্য বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক। ছেলেটা পার্কে খেলা করছে। এখানে কোনটা কমন নাউন বলো তো? দেখো, বোল্ড করে লেখা আছে, তাই না? আর আমরা এক্সাম্পলেও পড়লাম বয়টা হচ্ছে আমাদের কমন নাউন, কারণ যে কোনো ছেলে হতে পারে, তাই না? সাধারণত আমরা ওই নামেই ডাকি তাকে, তাই না? বয় বলে ডাকি। তাহলে বয়টা একটা কি? জেনারেল বা সাধারণ নাম। তাহলে বয়টা ওই জন্য কমন নাউন। শি লিভস ইন আ বিগ সিটি। সে একটা বড় শহরে বাস করে। আমি কিন্তু বলছি না কোন বড় শহর, আমি বলছি সে একটা বড় শহরে বাস করে। তাহলে শহরটা কি? একটা সাধারণ নাম, তাই না? সেটা যে কোনো শহর হতে পারে। এটা একটা জেনারেল নাম। জেনারেল নাম হলে কি হবে সেটা? জেনারেল নাম হলে সেটা কিন্তু সবসময় কমন নাউন হবে। এই জন্য দেখো সিটিটা বোল্ড করে লেখা রয়েছে। কেন? কারণ সিটিটা হচ্ছে আমাদের কমন নাউন। আওয়ার টিচার ইজ ভেরি কাইন্ড। আমাদের টিচার খুব দয়ালু। আমাদের টিচার, টিচার একটা সাধারণ নাম, তাই না? তোমাদের আমি কিন্তু বলছি না যে কোন টিচারের কথা তোমরা বলছো, নির্দিষ্ট করে কিন্তু বলা নেই, যে কোনো একটা টিচারের কথা বলা হচ্ছে। টিচারটা একটা সাধারণ নাম, একটা জেনারেল নেম, সেই জন্য টিচারটা কি? টিচারটাও কিন্তু আমাদের কমন নাউন। ওকে। তারপর দ্য রিভার ফ্লোজ জেন্টলি, মানে নদীটা খুব শান্তভাবে বয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আমি নির্দিষ্ট করে বলেছি কোন নদী? বলিনি, আমি যে কোনো একটা নদীর কথা বলছি, কারণ নদীটা একটা জেনারেল নেম, সেই জন্য রিভারটাও কিন্তু আমাদের কমন নাউন। তাহলে কমন নাউন বোঝা গেছে। বয়, সিটি, টিচার, রিভার সবগুলোই কিন্তু কমন নাউন। তাহলে আমি যদি তোমাদের দুটো ওয়ার্ড বলি, দিয়ে যদি জিজ্ঞেস করি যে এটা কমন নাউন নাকি কমন নাউন নয়, তাহলে তোমরা বলতে পারবে? একটু ভাবতে হবে যে ওটা কি ওই নির্দিষ্ট জিনিসটার নাম, নাকি ওটা একটা কমন নাম। যে কোনো জিনিসকেই ওইটা বলে ডাকা হয়, মানে অনেক জিনিসকেই ওইটা বলে ডাকা হয়। এইটা একটু ভাববে, ভেবে উত্তর দেবে। যদি ওটা একটা সাধারণ নাম হয়, অনেক কিছুকেই ওই নামে ডাকা হয়, তখন কিন্তু সেটা আমাদের কমন নাউন হবে। বোঝা গেছে কমন নাউন? এইবার আমরা কিসে চলে যাব? এবার আমরা চলে যাব হচ্ছে প্রপার নাউন। এই দুটো আমাদের আজকের টপিক। তাহলে আমরা জেনে নিই এবার হোয়াট ইজ এ প্রপার নাউন। প্রপার নাউন কি? A proper noun is the special name of a particular person, place, animal or thing. তাহলে আমরা কমন নাউনে যেটা পড়লাম জেনারেল নেম, প্রপার নাউনে সেটা কি? স্পেশাল নেম। স্পেশাল নেম মানে একটা বিশেষ নাম বা নির্দিষ্ট নাম, একটা পার্টিকুলার নেম। বলছে প্রপার নাউন হচ্ছে সেই বিশেষ নামটা, যেটা একটা নির্দিষ্ট ব্যক্তি, একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট জন্তু বা একটা নির্দিষ্ট জিনিসের হয়। তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাম। যেমন ধরো আমি তোমাদের টিচার, তাই না? তাহলে টিচারটা একটা জেনেরিক নেম, টিচারটা একটা সাধারণ নাম, টিচারটা কমন নাউন। কিন্তু আমার তো একটা নাম আছে, তাই না? যেটা আমারই নাম।
যেটা তোমাদের বাকি টিচারদের নাম হয়তো নয়। সেটা কি? সেটা হচ্ছে অনন্যা। আমার নাম হচ্ছে অনন্যা। তাহলে অনন্যাটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, একটা বিশেষ নাম। তাহলে অনন্যাটা কি? অনন্যাটা কিন্তু আমাদের প্রপার নাউন। ওকে? কারণ একটা পার্টিকুলার পার্সনের নাম। অনন্যা বলতে তো আমি আমাকেই বুঝবো, তাই না? আরো অনেকের নাম হয়তো অনন্যা হতে পারে, কিন্তু সাধারণভাবে ধরো যদি অনেকগুলো মেয়ে হেঁটে যায়, আমরা কি তাদের ওই নামে ডাকবো? ডাকবো না। তাহলে এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। বোঝা গেছে? এইরকম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট জন্তু বা নির্দিষ্ট জিনিসের যদি একটা বিশেষ নাম থাকে, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। ওকে? এক্সাম্পলস দেখো, রাহুল। রাহুল কি? আমরা যে কোনো ছেলেকে কিন্তু বয় বলে ডাকতে পারি, তাই না? কিন্তু যে কোনো ছেলেকে কি আমরা রাহুল বলে ডাকবো? রাহুল যাচ্ছে, যে কোনো ছেলে, আমি ধরো চিনি না, আমি নামও জানি না, আমি কি বলবো ওই দেখ রাহুলরা যাচ্ছে? বলবো না, তাই না? কিন্তু আমি কিন্তু এটাই বলতে পারি, ওই দেখো ছেলেরা যাচ্ছে, তাই না? এটা কিন্তু বলতেই পারি। তাহলে ছেলেটা কি? ছেলেটা হচ্ছে একটা সাধারণ নাম। আর রাহুল কি? রাহুল হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির বিশেষ একটা নাম, তাই না? রাহুল একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। তাহলে রাহুলটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তারপর দেখো কলকাতা। আমরা কি যে কোনো শহরকে কলকাতা বলবো? আমরা কি দিল্লিতে গিয়ে বা মুম্বাইতে গিয়ে আমরা কি বলবো এটা কলকাতা? বলবো না। কলকাতা একটা নির্দিষ্ট জায়গার নাম, একটা পার্টিকুলার প্লেস। পার্টিকুলার প্লেস মানে নির্দিষ্ট জায়গা। তাহলে একটা নির্দিষ্ট জায়গার স্পেশাল নেম। স্পেশাল নেম মানে বিশেষ নাম। একটা নির্দিষ্ট জায়গার একটা স্পেশাল নেম, সেটা কি? সেটা হচ্ছে কলকাতা। ওকে? সিটি যেমন আমরা অনেক শহরকেই শহর বলতে পারি, কিন্তু আমরা কি যে কোনো শহরকে কলকাতা বলতে পারবো? পারবো না। তাহলে কলকাতাটা কি? একটা বিশেষ নাম, একটা নির্দিষ্ট জায়গার বিশেষ নাম হচ্ছে কলকাতা। বোঝা গেছে? তাহলে কলকাতাটাও কি? কলকাতাটাও কিন্তু আমাদের প্রপার নাম। তারপর কি? তারপর আছে হচ্ছে গঙ্গা। গঙ্গা একটা নির্দিষ্ট নদীর নাম, নাকি যে কোনো নদীকে আমরা গঙ্গা বলি? বলো, তোমরা বলো। কি মনে হয়? গঙ্গা কিন্তু একটা নির্দিষ্ট নদীর নাম, তাই না? তাহলে নির্দিষ্ট যদি নাম হয়, আর নামটা যদি বিশেষ হয়, মানে একটা নির্দিষ্ট জিনিস, একটা নির্দিষ্ট জায়গা, এরকম যদি নাম হয়, তখন কিন্তু সেটা আমাদের প্রপার নাউন। ওকে? যদি একটা জেনারেল নাম হয়, যেমন রিভার, অনেক জায়গাতে রিভার আছে, কিন্তু অনেক জায়গাতে কি গঙ্গা আছে? না। বা যে কোনো নদীকে কি আমরা গঙ্গা বলতে পারবো? পারবো না। কিন্তু যে কোনো নদীকে কি আমরা নদী বলতে পারবো? একদম পারবো। তাহলে রিভারটা হচ্ছে আমাদের জেনারেল নেম। ওকে? রিভারটা হচ্ছে আমাদের কমন নাউন। আর গঙ্গাটা কি? গঙ্গাটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার নদীর নাম, একটা নির্দিষ্ট নদীর নাম হচ্ছে গঙ্গা। তাহলে গঙ্গাটা আমাদের কি হলো? প্রপার নাউন। ওকে? তারপর দেখো, আমরা কমন নাউনে কি পড়েছিলাম? স্কুল। স্কুল অনেক জায়গায় থাকতে পারে, তাই না? যে কোনো স্কুলের কথা আমরা বলতে পারি। তাহলে স্কুলটা হচ্ছে একটা জেনারেল নেম, সেই জন্য ওটা কমন নাউন। কিন্তু যেই আমি বলবো সেন্ট পল স্কুল, তখন কিন্তু আমি একটা নির্দিষ্ট স্কুলের নাম বলছি। সেন্ট পল স্কুল, সেন্ট পল স্কুল, ঠিক আছে? সেন্ট পলস বিদ্যালয়। তখন আমি কিন্তু ওই নির্দিষ্ট স্কুলটার কথাই কিন্তু বলছি। হ্যাঁ, আমি কিন্তু তখন অন্য কোনো স্কুলের কথা বলছি না। তাহলে এটা একটা পার্টিকুলার জায়গা হলো। হলো না? হলো না বলো? পার্টিকুলার জায়গা, বিশেষ নাম। হলো না? হলো না? একদম হলো, কারণ আমি নির্দিষ্ট করে বলছি আমি এই স্কুলটার কথা বলছি, আমি কিন্তু অন্য কোনো স্কুল বলছি না। তোমাদের স্কুলটাকে কি আমি বলতে পারবো সেন্ট পল স্কুল? পারবো না, যদি সেটার নাম সেটা না হয়, তাই না? তোমাদের স্কুলের নাম যদি সেন্ট পল স্কুল না হয়, তাহলে কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু ওটাকে কিন্তু আমি স্কুল বলতেই পারি। আমার স্কুলটাও যেমন স্কুল, তোমার স্কুলটাও সেরকম স্কুল। আবার সেন্ট পল স্কুলটাও কিন্তু একটা স্কুল। তাহলে স্কুলটা হচ্ছে একটা জেনারেল নেম, স্কুলটা হচ্ছে একটা সাধারণ নাম। কিন্তু সেন্ট পল স্কুল এটা হচ্ছে একটা বিশেষ নাম, এটা একটা নির্দিষ্ট স্কুলের নাম। সেই জন্য এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। যখন একটা নির্দিষ্ট জায়গার নাম হবে, একটা নির্দিষ্ট জায়গার বিশেষ নাম হবে, তখন সেটা হবে হচ্ছে আমাদের প্রপার নাউন। বোঝা গেছে? আচ্ছা, সেন্টেন্স এক্সাম্পল গুলো দেখে নি। প্রপার নাউনের সেন্টেন্স এক্সাম্পল দেখো, যেগুলো আমাদের প্রপার নাউন সেগুলো কিন্তু বোল্ড করে লেখা আছে, অর্থাৎ একটু মোটা কালি দিয়ে লেখা আছে। রাহুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে কোনটা আমাদের প্রপার নাউন বলো? রাহুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রাহুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড মানে রাহুল আমার খুব ভালো বন্ধু, বা রাহুল আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে এখানে রাহুলটা কি? রাহুলটা হচ্ছে আমাদের প্রপার নাউন। কেন? কারণ একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই না? একটা নির্দিষ্ট ব্যক্তির নাম রাহুল, এই জন্য রাহুলটা আমাদের প্রপার নাউন। আচ্ছা, এইখানে তুমি আমাকে বলো তো, তোমরা একটু বলার চেষ্টা করো, ফ্রেন্ডটা কি হবে? ফ্রেন্ডটা প্রপার নাউন হবে না কমন নাউন হবে? বলো, কি হবে?
ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে বন্ধু। সেটা যে কোনো বন্ধু হতে পারে, তাই না? তোমার তো একটা বন্ধু নেই, তোমাদের কি একটা করে বন্ধু আছে নাকি অনেক বন্ধু আছে? অনেকগুলোই বন্ধু থাকে, তাই না? তাহলে সবাইকেই তো আমি ফ্রেন্ড বলে ডাকি। আমার অনেকগুলো যে যে বন্ধুগুলো আছে তাদের কিন্তু সবার একটা কমন নাম, একটা জেনারেল, একটা সাধারণ নাম হচ্ছে ফ্রেন্ড। সাধারণভাবে, সাধারণত আমরা তাদের বন্ধু বা ফ্রেন্ড বলে ডাকি। তাহলে ফ্রেন্ডটা কি? ফ্রেন্ডটা হচ্ছে আমাদের কমন নাউন। কেন? কারণ এটা একটা জেনারেল নেম বোঝাচ্ছে। জেনারেল নেম বোঝালে কি হয় সেটা? জেনারেল নেম বোঝালে সেটা কিন্তু আমাদের কমন নাউনই হয়, তাই না? তাহলে ফ্রেন্ডটা হচ্ছে আমাদের কমন নাউন। আর রাহুলটা কি? রাহুলটা হচ্ছে আমাদের প্রপার নাউন। উই লিভ ইন কলকাতা, আমরা কলকাতাতে বসবাস করি। এখানে কোনটা প্রপার নাউন বলো? সেন্টেন্সের এক্সাম্পলে ছিল, সেন্টেন্সের এক্সাম্পলে রয়েছে, আবার আমরা প্রপার নাউনের এক্সাম্পলেও পড়লাম কলকাতা, তাই না? কারণ কলকাতা তো একটা পার্টিকুলার শহরের নাম, তাই না? নির্দিষ্ট একটা জায়গার নাম কলকাতা, তাই না? তাহলে সেই জন্য কলকাতাটা কি হলো? কলকাতাটা হলো হচ্ছে আমাদের প্রপার নাউন। দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার, গঙ্গা হলো একটা পবিত্র নদী। আমরা বলি না গঙ্গা আমাদের কাছে খুব পবিত্র, গঙ্গায় কিছু ভালো করতে হলে আমরা বলি গঙ্গা স্নান করে আয়, তাই না? তারপর হচ্ছে গঙ্গার জল খেলে সব শুদ্ধ হয়ে যায়। এটা আমরা মনে করি, তাই না, যে গঙ্গাটা আমাদের কাছে একটা পবিত্র নদী। পবিত্র ইংরেজি হচ্ছে হোলি। তাহলে দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার, গঙ্গাটা হচ্ছে একটা পবিত্র নদী। এখানে কোনটা প্রপার নাউন? গঙ্গাটা হচ্ছে প্রপার নাউন। কেন? কারণ ওটা একটা নির্দিষ্ট নদীর নাম হচ্ছে গঙ্গা, তাই না? একটা নির্দিষ্ট নদীর নাম হচ্ছে গঙ্গা। তাহলে গঙ্গাটা প্রপার নাউন। আচ্ছা, এইখানে কমন নাউন কোনটা হবে বলো তো? বলো, পড়ালাম তোমাদের, এই সেন্টেন্সটাই কি আমাদের কোনো কমন নাউন আছে না নেই? ভাবো, ভেবে বলো। আছে, তাই না? কোনটা কমন নাউন? রিভারটা। একদম ঠিক, রিভারটা হচ্ছে আমাদের কমন নাউন। কেন? কারণ নদী তো যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? নদীটা একটা সাধারণ নাম, একটা জেনারেল নেম নদী, তাই না? অনেক নদীকেই আমরা নদী বলে রাখি। তাহলে নদীটা কি? একটা জেনারেল নেম, একটা সাধারণ নাম। একটা যদি জেনারেল নাম থাকে তখন সেই নাউনটাকে আমরা কি বলবো? যে নাউনটা একটা জেনারেল নামের কথা বলে, কি বলি সেই নাউনটাকে আমরা? বলো। নির্দিষ্ট একটা যদি ব্যক্তি বা বস্তু বা জায়গার কথা বলে তখন সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। আর কোনো নাউন যদি একটা সাধারণ বা জেনারেল নামের কথা বলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কমন নাউন। তাহলে রিভারটা কি হবে আমাদের? রিভারটা হচ্ছে আমাদের কমন নাউন। ওকে। শি স্টাডিজ অ্যাট সেন্ট পল স্কুল, সে সে সেন্ট পলের স্কুলে পড়ে। ওকে, সে সেন্ট পলের স্কুলে পড়ে। তাহলে এখানে আমাদের কোনটা প্রপার নাউন? সেন্ট পল স্কুলটা, তাই না? কারণ এটা একটা নির্দিষ্ট স্কুলের কথা বলছে, সেন্ট পল স্কুল। তাহলে এইটা কিন্তু আমাদের প্রপার নাউন হয়ে গেল। বোঝা গেছে? তাহলে একটা নির্দিষ্ট জিনিস হলে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন, আর যদি একটা সাধারণ বা জেনারেল নামের কথা বলে সেটা হচ্ছে আমাদের কমন নাউন। বোঝা গেছে? বোঝা গেছে তো? আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখো এক ছট করে দেখে নিই কমন ভার্সেস প্রপার নাউন, কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্যটা কি। তাহলে তোমরা আরো পরিষ্কার করে বুঝতে পারবে। কমন নাউন মানে কি বললাম? জেনারেল নেম। যেমন বয়, বয় একটা জেনারেল নেম, অনেক ছেলেকেই আমরা ছেলে বলে ডাকি, তাই না? কিন্তু রোহিত কি? রোহিত একটা পার্টিকুলার ছেলের নাম, তাই না? একটা পার্টিকুলার ছেলে, আমরা কি যে কোনো ছেলে দেখলে রোহিত বলে ডাকতে পারবো? ডাকতে পারবো না। কিন্তু যে কোনো ছেলেকে কিন্তু এই ছেলে বা ওই ছেলেটা বলে অনেকেই ডাকে, তাই না? তাহলে বয়টা কি? একটা জেনারেল নেম, একটা সাধারণ নাম। সেই জন্য বয়টা হচ্ছে আমাদের কমন নাউন। এই দিকে যেগুলো রয়েছে, ঠিক আছে, এই যে বয়, তারপর সিটি, রিভার, স্কুল, এগুলো কি? এগুলো সবই কিন্তু আমাদের কমন নাউন। আর এই দিকের গুলো আমাদের কি? এই দিকের গুলো সবই হচ্ছে আমাদের কি বলো? এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। কারণ এটা একটা পার্টিকুলার ব্যক্তির নাম হচ্ছে রোহিত, একটা নির্দিষ্ট ব্যক্তির নাম রোহিত, সেই জন্য রোহিতটা আমাদের প্রপার নাউন। সিটি মানে কি? শহর, সেটা যে কোনো শহর হতে পারে, বললাম তোমাদের, বোঝালাম। তাহলে সিটিটা হচ্ছে একটা জেনারেল নাম, তাই না? অনেক জায়গাকেই আমরা সিটি বলে ডাকি। আর কি? দিল্লি, দিল্লি মানে দিল্লি। দিল্লি একটা নির্দিষ্ট জায়গার নাম নাকি নাম নয় বলো? একদম দিল্লি একটা নির্দিষ্ট জায়গার নাম। তাহলে দিল্লিটা কি? দিল্লিটা হচ্ছে আমাদের প্রপার নাউন। কেন? কারণ একটা পার্টিকুলার প্লেসের নাম, একটা নির্দিষ্ট জায়গার নাম হচ্ছে দিল্লি। রিভার, যে কোনো নদী হতে পারে, তাহলে একটা কমন বা জেনারেল নাম। জেনারেল নাম হলে কি হয়? সেটা কমন নাউন। আর কি? গঙ্গা, গঙ্গা একটা নির্দিষ্ট নদীর নাম নাকি যে কোনো নদীর নাম গঙ্গা বলো? গঙ্গা একটা নির্দিষ্ট নদীর নাম, তাই না? তাহলে গঙ্গাটা কি হবে? গঙ্গাটা হবে কিন্তু আমাদের প্রপার নাউন।
ওকে। স্কুল, স্কুলটা কি? যে কোনো বিদ্যালয় হতে পারে, যে কোনো স্কুল হতে পারে, তাহলে স্কুলটা হচ্ছে আমাদের কমন নাউন, জেনারেল নেম। আর ব্লসম স্কুল মানে একটা কিন্তু নির্দিষ্ট স্কুলের নাম বলছে, পার্টিকুলার, নির্দিষ্ট মানে হচ্ছে পার্টিকুলার, তাহলে একটা পার্টিকুলার স্কুলের নাম বলছে। তাহলে ব্লসম স্কুলটা কি? ব্লসম স্কুলটা হচ্ছে আমাদের প্রপার নাউন। দেখো, প্রপার নাউন আরো একটা সহজে কিভাবে মনে রাখতে পারবে বলো? তোমাদের নাউনে বললাম এন দিয়ে যেমন নাউন শুরু হচ্ছে, এন দিয়ে নেম শুরু হচ্ছে, তাহলে বুঝতে পারবে। আর প্রপার নাউনে দেখো পি দিয়ে শুরু হচ্ছে, পি দিয়ে প্রপার নাউন, পি দিয়ে পার্টিকুলার। ঠিক আছে, তাহলে এই পি দিয়ে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। পি দিয়ে পার্টিকুলার, পার্টিকুলার মানে নির্দিষ্ট, তাহলে একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গার নাম হলে সেটা প্রপার নাউন, আর যদি একটা জেনারেল বা কমন নাম হয় সেটা হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আশা করি তোমাদের তাহলে প্রপার নাউন আর কমন নাউনে খুব একটা সমস্যা নেই। আচ্ছা, যদি তোমাদের কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে, সেই ডাউট বা কনফিউশনটা কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আশা করি তাহলে প্রপার নাউন আর কমন নাউনটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। পেরেছো তো? এবার আমরা কি করব বলো তো? এইবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা ভালোভাবে বুঝতে পেরেছো এই প্রপার নাউন আর কমন নাউনটাকে। ওকে, তাহলে চলো আমরা আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি শুরু করি। তোমরা কিন্তু চেষ্টা করবে নিজেরা উত্তর দেওয়ার। ওকে, তোমরা কি চেষ্টা করবে? নিজেরা উত্তর দেওয়ার, তারপর আমি উত্তর অবশ্যই বলে দেবো, কিন্তু আগে নিজেদেরকে কিন্তু চেষ্টা করে দেখতে হবে যে উত্তর আমরা দিতে পারছি কিনা। তাহলে শুরু করি গেমটা, কমন নাউন আর প্রপার নাউন। ওকে, এইদিকে আমার নামগুলো থাকবে আর তোমাদেরকে দেখে বলতে হবে এটা কমন নাউন না প্রপার নাউন। ওকে, সরি দাঁড়াও, আমি অন করছি আবার। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু দেখে উত্তরটা দিতে হবে ভালো করে। শুরু করি গেমটা, তোমরা উত্তরটা দেবে। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখো, প্রথমে কি লেখা রয়েছে? ডগ, একটা ডগের ছবিও রয়েছে। এবার তোমাদের বলতে হবে এটা কমন নাউন না প্রপার নাউন। বলো দেখি, বলার চেষ্টা করো। ডগটা কি? কি ডগটা? ডগ মানে কি? কুকুর। তাহলে অনেক কুকুরকেই তো আমরা কুকুর বলে ডাকি, তাই না? তাই না? অনেক কুকুরকেই কিন্তু আমরা কুকুর বলেই ডাকি। তাহলে কুকুরটা কি? একটা সাধারণ নাম বা একটা জেনারেল নেম, তাই না? কুকুরটা কিন্তু একদমই একটা জেনারেল নেম, তাই তো? ধরো আমার বাড়িতে একটা কুকুর আমি পুষছি, আমি তো সেটার একটা নাম দেবো। ধরো আমার বাড়িতে একটা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তাহলে টমিটা কি? টমিটা হচ্ছে প্রপার নাউন। কেন? কারণ সেটা কিন্তু আমার কুকুরেরই নাম, আমার কুকুরের নাম হচ্ছে টমি। কিন্তু ডগ বলে তো আমি যে কোনো কুকুরকে ডাকতে পারি, তাই না? যে কোনো কুকুরই কিন্তু আমার কাছে ডগ। তাহলে ডগটা কি? ডগটা একটা জেনারেল নেম। ডগটা সাধারণভাবে অনেক কুকুরকেই কিন্তু আমরা ডগ বলে ডাকি। তাহলে ডগটা আমাদের কি হবে? কমন নাউন। ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, মিল্ক বিকিজ বিস্কিট, এটা কি হবে বলো? বলো ঝট করে বলো। তোমরা নিজেরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ? মিল্ক বিকিজ বিস্কিট, কি হবে এটা? কি হবে মনে হচ্ছে তোমাদের? দেখো, আমি যদি শুধু বিস্কিট বলতাম তাহলে কিন্তু আমাদের বিস্কিট হিসেবে অনেক কিছুই হয়, তাই না? অনেক কিছুকেই আমরা বিস্কিট বলি। গুড ডে বিস্কিট হয়, তারপর হচ্ছে আমাদের ওরিও বিস্কিট হয়, বারবন বিস্কিট হয়, মেরি বিস্কিট হয়, তাই না? তাহলে বিস্কিট মানে কিন্তু আমরা অনেক কিছুকেই বুঝি। কিন্তু আমি যেই বলছি মিল্ক বিকিস বিস্কিট, তখন কি আমি একটা নির্দিষ্ট করে বলছি না বলছি না বলো? মিল্ক বিকিস বিস্কিটের কথা আমি যখন বলবো তখন কিন্তু আমি নির্দিষ্ট করে একটা বিস্কিটের কথা বলছি। নির্দিষ্ট মানে কি? পার্টিকুলার, তাই না? পার্টিকুলার হলে সেটা কি হয়? কি হয় বলো? বললাম পি দিয়ে পার্টিকুলার, আর পি দিয়ে কি হয়? পি দিয়ে হচ্ছে প্রপার। তাহলে আমি যদি একটা পার্টিকুলার জিনিসের নাম বলি তখন সেটা আমার কাছে কি হবে? তখন সেটা আমার কাছে হবে হচ্ছে প্রপার নাউন। ওকে, একদম ঠিক, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, গার্ল, গার্লটা কি বলো? এটা তো তোমরা বলতেই পারবে। গার্ল, গার্লটা কি প্রপার নাউন না কমন নাউন? বলো কি হবে?
বলো, গার্লটা কি হবে? বয়টা যদি আমাদের একটা কমন নাউন হয়, যে কোনো ছেলেকেই যদি আমরা বয় বলে ডাকতে পারি, তাহলে গার্লটা কি হবে? গার্লটাও কিন্তু আমাদের কমন নাউনই হবে, তাই না? গার্লটাও আমাদের একদম কমন নাউন হবে। যে কোনো মেয়েকেই তো আমরা গার্ল বলে ডাকতে পারি, তাই পারি না? একদম পারি, তাই না? তাহলে গার্লটা কি কারোর নির্দিষ্ট নাম? নয়। গার্লটা কি একটা জেনারেল নাম। জেনারেল নাম হলে কি হয় সেটা? কমন নাউন। ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। ইন্ডিয়া, বলো কি হবে এটা? কি হবে এটা? ইন্ডিয়া কি যে কোনো জায়গার নাম? যে কোনো দেশকেই কি আমি ইন্ডিয়া বলে ডাকতে পারি? কি মনে হয় তোমাদের? পারি না? পারি না? যে কোনো দেশকে কিন্তু আমরা ইন্ডিয়া বলে ডাকতে পারি না, তাই না? প্রত্যেকটা দেশের আলাদা আলাদা নাম আছে। তাহলে ইন্ডিয়াটা কি একটা পার্টিকুলার দেশের নাম। আমরা যে দেশে বসবাস করি সেই দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া বা ভারতবর্ষ। তাহলে একটা পার্টিকুলার দেশের নাম, একটা নির্দিষ্ট দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। তাহলে ইন্ডিয়াটা কি? পার্টিকুলার কি দিয়ে শুরু? পি দিয়ে। আর পার্টিকুলার নেম হলে কি হয়? কোন একটা পার্টিকুলার জায়গা বা জিনিস বা একটা ব্যক্তির নাম হলে সেটা কি হয়? পার্টিকুলার হলেই সেটা কিন্তু আমাদের প্রপার নাউন হয়ে যায়, তাই না? একদম ঠিক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। কার। কার মানে কি? গাড়ি, তাই না? তাহলে সেটা তো যে কোনো গাড়ি হতে পারে। আমি কি এখানে একটা নির্দিষ্ট করে গাড়ির কথা বলছি, একটা কোনো পার্টিকুলার এই গাড়ি, যে সুইফট গাড়ি বা ধরো আমাদের ডিজায়ার গাড়ি বা হন্ডার গাড়ি, কিছু বলছি আমি? বলছি না, তাই না? তাহলে আমি কিন্তু একটা নির্দিষ্ট কারের কথা বলছি না, আমি একটা যে কোনো কারের কথা বলছি। তাহলে কারটা কি? কারটা হচ্ছে একটা জেনারেল নেম। জেনারেল নেম হলে কি হয় সেটা? জেনারেল নেম হলে সেটা কি প্রপার নাউন হয়? হয় না, তাই না? সেটা কি হয়? জেনারেল হলে কমন নাউন। ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল কি একটা নির্দিষ্ট মহিলার নাম, তাই না? আমরা কি যে কোনো মেয়েকে সাইনা নেহওয়াল বলে ডাকবো? ডাকবো না, তাই না? তাহলে একটা নির্দিষ্ট মেয়ের নাম হচ্ছে সাইনা নেহওয়াল, তাই না? তাহলে নির্দিষ্ট ইংরেজি কি? পার্টিকুলার। তাহলে পার্টিকুলার কোনো একটা ব্যক্তি বা বস্তু, একটা পার্টিকুলার পার্সন বা প্লেসের নাম হলে কি হয় সেটা? প্রপার নাউন। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তারপর তারপর হচ্ছে সচিন তেন্ডুলকার, তাই না? সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার, বলো এটা কি হবে? সাইনা নেহওয়াল যদি আমাদের প্রপার নাউন হয়, ওটা একটা নির্দিষ্ট মহিলার নাম। এটা কি? এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। তাহলে এটা পার্টিকুলার না পার্টিকুলার নয়, বলো? কি মনে হয় তোমাদের? বলো কি হবে? কি হবে এটা? সচিন তেন্ডুলকারও কিন্তু আমাদের প্রপার নাউনই হবে। একদম ঠিক। ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। তাজমহল। তাজমহল একটা নির্দিষ্ট জায়গার নাম নাকি নয়, বলো? তাজমহল কি একটা নির্দিষ্ট জায়গার নাম নাকি একটা কমন বা জেনারেল নাম? আমরা কি যে কোনো জায়গাকে তাজমহল বলি? বলি? বলি না, তাই না? তাই না? তাহলে তাজমহলটা কি? তাজমহলটা একটা নির্দিষ্ট জায়গার নাম। কি হবে এটা? এটা হবে প্রপার নাউন। কেন? কারণ পার্টিকুলার একটা জায়গার নাম হচ্ছে তাজমহল, তাই না? সেই জন্য এটা আমাদের প্রপার নাউন। তারপর নেক্সট কি? নেক্সট হচ্ছে গ্র্যান্ড মাদার, তাই না? গ্র্যান্ড মাদার মানে কি? গ্র্যান্ড মাদার মানে হচ্ছে ঠাকুমা, তাই না? তাহলে তোমার ঠাকুমাকেও তুমি ঠাকুমা বলে ডাকো, আমার ঠাকুমাকেও কিন্তু আমি ঠাকুমা বলেই ডাকি। তাহলে গ্র্যান্ড মাদারটা কি? একটা জেনারেল নেম, তাই না? সকলের ঠাকুমাকেই কিন্তু আমরা ঠাকুমা বলেই ডাকি, গ্র্যান্ড মাদার বলেই ডাকি, ঠাকুমা বা দিদা, তাই না? তাদেরকে আমরা গ্র্যান্ড মাদার বলেই ডাকি। তাহলে গ্র্যান্ড মাদারটা একটা জেনারেল নেম, তাই না? একটা জেনারেল নেম। জেনারেল নেম হলে কি হয় সেটা? সেটা হয় হচ্ছে আমাদের কমন নাউন। ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। স্কুল। স্কুল মানে কি? এটা পড়েছি, বলো আমরা। যে কোনো স্কুল হতে পারে। জেনারেল নেম কি হবে সেটা? কি হবে বলো? ছট করে, প্রপার নাউন না কমন নাউন? কমন নাউন, তাই না? ভেরি গুড। ভেরি গুড। তাহলে দেখো 10টার মধ্যে 10টাই উত্তর কিন্তু তোমরা ঠিক দিয়েছো। তাহলে আশা করি তোমরা প্রপার নাউন আর কমন নাউন মোটামুটি বুঝতে পেরেছো। দেখো আনসার্স গুলোও দেখে নিই আমরা। এই যে সব উত্তর কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে। আচ্ছা, এইবার আমরা কি করব বলো তো? আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা ক্লাসের শেষে একটা ডিকটেশন করি, তাই না? তাহলে আমি তোমাদের কিছু ওয়ার্ড বলবো,
সেগুলো কিন্তু শুনে শুনে তোমাদের খাতায় লিখতে হবে। তাহলে সবার প্রথমে খাতার উপরে নেম, নিজের নিজের নাম, রোল নাম্বার দিয়ে নিজের নিজের রোল নাম্বার, আর গ্রেড দিয়ে তোমরা যে ক্লাসে পড়ো, কোন ক্লাসে পড়ো তোমরা, কোন ক্লাসে পড়ছো, ক্লাস 6 তাই না? তাহলে তোমরা গ্রেড দিয়ে 6 লিখবে। আর যার যেটা সেকশন সেটাও কিন্তু লিখবে, ABC যাই হোক। লিখে নাও ঝট করে। নেম, নিজের নাম, রোল, ROLL দিয়ে নিজের রোল নাম্বার, তারপর কি, তারপর হচ্ছে গ্রেড লিখবে, GRADE দিয়ে কোন ক্লাসে তোমরা পড়ছো, ক্লাস 6 লিখবে। যার যেটা সেকশন সেটাও কিন্তু পাশে লিখবে, A সেকশন, B সেকশন, C সেকশন, যার যা সেকশন সেটা লিখবে। ওকে, তারপর 1 2 3 4 5 করে 5টা নাম্বার দেবে, 1 2 3 4 5। আমি 5টা ওয়ার্ড তোমাদের শোনাবো, সেগুলো কিন্তু শুনে শুনে তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে আশা করি তোমাদের হয়ে গেছে। শুরু করি আমাদের ডিকটেশন। চলো, নাম্বার 1 দিয়ে লেখো river, রিভার। নাম্বার 1 দিয়ে কি লিখবে, রিভার। নাম্বার 1 দিয়ে লেখো রিভার। ওকে, নাম্বার 1 দিয়ে রিভার হয়েছে লেখা, রিভার। এবার নাম্বার 2, city, সিটি। নাম্বার 2 দিয়ে লেখো সিটি। সিটি লিখেছো, সিটি। এবার নাম্বার 3 দাও। person, নাম্বার 3 দিয়ে লেখো পার্সন। নাম্বার 3 দিয়ে লেখো পার্সন। পার্সন লিখেছো পার্সন। এবার নাম্বার 4 দাও। teacher, নাম্বার 4 দিয়ে কি লিখবে, teacher, টিচার। নাম্বার 4 দিয়ে লেখো টিচার। টিচার হয়েছে লেখা। হয়েছে টিচার লেখা। এবার নাম্বার 5 দাও। friend, ফ্রেন্ড। নাম্বার 5 দিয়ে লেখো ফ্রেন্ড। ফ্রেন্ড লিখেছো। নাম্বার 5 দিয়ে ফ্রেন্ড লেখা হয়েছে। এবার ঝট করে মিলিয়ে নি। দেখো নাম্বার 1-এ কি লিখেছো, river, রিভার লিখেছো নাম্বার 1-এ, লিখেছো তো। এবার নাম্বার 2, city, নাম্বার 2-তে সিটি লিখেছো, লেখা হয়েছে তো। নাম্বার 3-তে দেখো, person, নাম্বার 3-তে পার্সন লিখেছো। নাম্বার 4-এ teacher, টিচার। নাম্বার 4-এ টিচার লিখেছো। নাম্বার 5-এ, friend, নাম্বার 5-এ ফ্রেন্ড ছিল, তাই না? তাহলে আশা করি তোমরা ডিকটেশনটাও সব ঠিকঠাক করে করে নিতে পেরেছো। আচ্ছা, তোমরা যে পেপারে এটা করলে, ঠিক আছে, তোমাদের টিচারকে বলবে সেই পেজটার ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা চেক করে নিতে পারবো। আশা করি তাহলে তোমরা কমন আর প্রপার নাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে। ওকে, জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।